নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। তবে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ গত দুদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দরুন কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী ছিল, কিন্তু হঠাৎই বৃষ্টির বিদায়, আর তাতেই আজ সকাল থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদিও 1 ডিগ্রি পতন, তবে গত দুদিনের তুলনায় আজ কিন্তু গরম সামান্য বেশি অনুভূত হচ্ছে। তবে কত ডিগ্রি তাপমাত্রার পারদ চড়তে পারে এবং আগামী 24 ঘন্টায় কেমন থাকছে রাজ্যের আবহাওয়া, কোন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এখনো পর্যন্ত আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হয়েছে? দেখো, সকাল থেকে একটা ঝলমলে রোদ এবং কার্যত সেই সঙ্গে রয়েছে তোমার গরম। তবে হ্যাঁ, বৃষ্টির এই যে পূর্বাভাস দিয়েছে এবং সেই পূর্বাভাস মতোই কিন্তু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে তোমার এই মুহূর্তে বলতে পারি যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেননা গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টিপাত হয়েছে। এটা গত বছরও সেই সময়টাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল এবং তবে সেক্ষেত্রে বৃষ্টি এখন আর কার্যকর নেই হয়তো, মানে সেক্ষেত্রে বলা হচ্ছে শুষ্ক আবহাওয়ায় থাকবে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে রবিবার পর্যন্ত তোমার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে জেলায় জেলায়। একই সঙ্গে থাকবে মেঘলা আকাশ, কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই সঙ্গে কিন্তু দেখা গেছে ঠিক তাই সেই ছবি। তবে রবিবার সারাদিন তোমার রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা গেলেও তোমার সোমবার থেকে কিন্তু একটা বিরাট তোমার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা বাড়ার পর থেকে কিন্তু অনেক অনেক জেলায় আবহাওয়ার উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বড়সড় বদলে আসতে চলেছে আবহাওয়ার, এই সেই কথাই কিন্তু কার্যত জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। একই সঙ্গে সেখানে বলা হচ্ছে যে এক ধাক্কায় 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পারদ নামতে পারে, তাও সেটা তোমার রাতের দিকে তাপমাত্রা। তবে বেলা গড়াতে গড়াতে কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। কিন্তু হ্যাঁ, গত দুদিন থেকে তাপমাত্রা আজকে 1 ডিগ্রি কম থাকছে বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং একই সঙ্গে এও বলা হচ্ছে যে শহরেও রাতের দিকে কিন্তু তাপমাত্রা নামতে পারে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত নামবে বলেও কিন্তু জানানো হচ্ছে। এবং একই সঙ্গে আরো একটি বিষয় হচ্ছে তা তোমার দেশের পূর্বোত্তর রাজ্য অর্থাৎ অরুণাচল প্রদেশ ছেড়ে দিলে বাদবাকি যে রাজ্যগুলি রয়েছে, অসম সহ সমস্ত রাজ্যেই কিন্তু তোমার একটা বলা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত, মানে সেটা আগামী সপ্তাহ থেকে লক্ষ্য করা যেতে পারে বলে কিন্তু জানানো হচ্ছে। উত্তর পশ্চিম এবং পূর্বোত্তর ভারতে বৃষ্টিপাতের ইতিমধ্যে এটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, কেননা তোমার কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, সিকিম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেটা তোমার 25 ফেব্রুয়ারি থেকে তোমার 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই ইঙ্গিতটা কিন্তু দেওয়া হয়েছে। একই সঙ্গে ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক এবং সেই সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান, পাশাপাশি নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি দেখো, সামনেই রয়েছে মহাশিবরাত্রি, আর 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিকে কেন্দ্র করে সেই দিনটাতে কেমন থাকবে সেই ইঙ্গিতও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 25 থেকে 28 ফেব্রুয়ারি এই বছর কার্যত আবহাওয়ার একটা নতুন করে সতর্ক বার্তা, কেননা বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে একটা সতর্ক বার্তা কিন্তু বিভিন্ন রাজ্যে রয়েছে। তারই মধ্যে ত্রিপুরার মধ্যেও পড়তে পারে। ত্রিপুরাতেও বেশ কিছু রাজ্যে একটা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিন আবহাওয়া সেই পরিবর্তনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে মঙ্গলবার এবং বুধবার সেভাবে বৃষ্টিপাত না হলেও গরম অনুভূত হবে, সেই সঙ্গে রাতের দিকে হালকা তোমার পারদ কমতে থাকবে। তবে হ্যাঁ, ফাল্গুনের এই যে ঝড় বৃষ্টির কারণে এখন পর্যন্ত কিন্তু হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু সূর্য চোখ রাঙালেও সেভাবে একটা ঘর্মাক্ত গ্রীষ্ম আপাতত কিন্তু নেই, আপাতত দূরেই রয়েছে। তবে বেশি দিন নয়, কেননা মার্চ মাস পড়লেই কিন্তু গরমটা প্রচন্ড রকমের পড়বে, আর গরম পড়লে সে সঙ্গে গা জ্বালা করতে শুরু করবে। ধীরে ধীরে সেই রাজ্যবাসীকে গরমের তীব্র দাবদাহ কিন্তু অনুভূত হতে পারে। এবং সেই সঙ্গে সোমবারই এমনই পূর্বাভাস দিয়েছে রাজ্যের হাওয়া অফিস এবং সেই সঙ্গে এও জানানো হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস মতো মার্চের গোড়া থেকেই টের পাওয়া যেতে পারে গরম।
তবে সপ্তাহান্তে চটচড়িয়ে তাপমাত্রা বাড়তে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে পূবালী অক্ষরেখা, আর যার কারণে এই আবহাওয়ার ক্রমশ বদল হচ্ছে। এবং একই সঙ্গে তাপমাত্রার কথা যদি বলতে হয়, আগামী 24 ঘন্টার জন্য যে পূর্বাভাস দিয়েছে 31.0 ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বোচ্চ, অর্থাৎ বিগত দিন থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম হয়ে গেছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলো, তাহলে যেটা গতকালকে যেটা ছিল 19 ডিগ্রি সেলসিয়াসের মতো, সেটা আজকে গিয়ে দাঁড়িয়েছে তোমার 18.0 ডিগ্রি সেলসিয়াস। তবে এখনো পর্যন্ত যে তাপমাত্রা এতে করে 30 ডিগ্রির মতো রয়েছে, কিন্তু বেলা যত বাড়বে বিকেল তোমার 3টে থেকে 4টা নাগাদ এই সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি পরিলক্ষিত হতে পারে, এবং সেই সঙ্গে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তবে হ্যাঁ, যেটা সর্বনিম্ন তাপমাত্রার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আপাতত তোমার 4.7 ডিগ্রি সেলসিয়াস মানে বেশি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে আর্দ্রতা থাকছে 96% সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকবে 53%। এমনটা জানাচ্ছে, যদিও সেক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো রকমের তোমার মেঘলা আকাশ আজকে আর লক্ষ্য করা যাবে না। কিন্তু হ্যাঁ, ভোরের দিকে কিন্তু তাপমাত্রা পারদ যদি বলো, তাহলে সেটা 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর যার কারণে হালকা একটা শীতের আমেজ লক্ষ্য করা যাবে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ রাজ্যে হালকা শীতের আমেজ থাকতে পারে, আবার গলদঘর্ম পরিস্থিতিও হতে পারে, কারণ আবহাওয়ার বড় বদল হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে। এই ঋতুর পরিবর্তনে যদিও আপাতত বৃষ্টির বিদায়, কিন্তু মাসের শেষে গরমের পূর্বাভাস কিন্তু অবশ্যই থাকছে। তবে এই বৃষ্টির যে আপাতত বিদায়, তা আবার কবে যে ফিরে আসে তারও কিন্তু কোন ধরনের এখনো গ্যারান্টি নেই, কারণ আবহাওয়ার বড় পরিবর্তন ঘটছে। তাই সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে যে বুলেটিন আসছে, সেই বুলেটিন অনুযায়ী আমরা আপনাদের সামনে সংবাদ পরিবেশন করছি। তাই সেক্ষেত্রে আগামী 24 ঘন্টা তারপর কেমন থাকছে আবহাওয়া, সবটার জন্যই কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্ট, তারপরে নিউজ ভ্যানগার্ডের বুলেটিনের দিকে আপনাদের অপেক্ষা রাখতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।